আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি গলা কাটিং করব। তো উপরের অংশ আমি 5 নিয়ে নিলাম, আর লম্বালম্বিভাবে আমি নিয়ে নিব 8.5। তো 8.5 নেওয়ার পর আমি আবার নিচের অংশ 5 নিয়ে নিব। তো 3টা দিকে সরি 4টা দিকে ইকুয়াল হতে হবে। দেন আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। তো এটা হবে নিচের অংশের গলাটা, মানে থাম্বনেইলে যা দেখেছো সেম টু সেম গলা আমি তোমাদেরকে মেক করে দেখাচ্ছি। তো এই গলাটা অনেক বেশি ট্রেন্ডে আছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা, আর অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগলো। তো তারপরে গলাটা আমি কাটিং করে নিলাম শেপ অনুযায়ী। তো দেন আমি যে উপরের অংশের গলাটা সেটা থেকে মেন যে গলাটা সেটা কাটিং করব। তো মেন গলা কাটিং করার জন্য এখানে 2.5 নিচ্ছি চওড়া। তো তারপরে আমি লম্বা গলার ডেপথ নিব 4 ইঞ্চি পরিমাণ। তো 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, যেহেতু সেলাই করার সময় আধা ইঞ্চি পরিমাণ চলে যাবে ভিতরে, সেজন্য 4 ইঞ্চি পরিমাণ নিলাম। তো নেওয়ার পর আমি আবার সেমভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। তো দাগ অনুযায়ী আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো এভাবে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিলাম। তো তারপরে এই যে পেস্টিং পেপারটা আছে এটাকে সোজা করে আমি একটা কাট দিয়ে নিব, কারণ এটার উপরে আমি পরবর্তীতে লেস অ্যাটাচ করব সেজন্য। তো এটা দেখতে অনেকটা এমন হবে, সোজা হবে, আর উপরের অংশে মেন গলাটা থাকবে। তো তারপরে আমি পিছনের অংশের গলার কাটিং করব। তো আমার এটা হয়ে গিয়েছে। দেন আমি এটাকে এভাবে বিছিয়ে নিব। তো এই গলাটার উপরেই কিন্তু আমাদের যে মেন গলাটা সেটা বসবে। তো এভাবে করে আমি শেষ করে নিলাম। এখন আমি পিছনের গলার জন্য 2.5 নিয়ে নিলাম চওড়া। তো তারপরে আমি এখানে নিয়ে নিব 3.5 ইঞ্চি পরিমাণ। তো এটা রাউন্ড শেপ দিয়ে নিব, রাউন্ড গলা হবে। দেন এখানে একটা ফাঁকা অংশ থাকবে। তো তারপরে আমি ভাঁজ বরাবর একটা দাগ দিয়ে নিব। তো তোমরা চাইলে এখানে দাগ দিয়ে নিতে পারো, বা চাইলে ভাঁজ অনুযায়ী কাটিং করে নিতে পারো। তো আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। তো এভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে নিব। দেওয়ার পর আমি এখানে সেলাইয়ের সময় এখানে সুবিধার জন্য একটা দাগ দিয়ে নিলাম, কারণ এই অংশে আমি একটা কাটিং বসাবো। বসিয়ে এখানে শো বুতাম দিয়ে নিব, যেহেতু আমার গলাটা উপরের সামনের গলাটা ছোট উপরের অংশের। তো এটা দিলে গলাটা ঢুকতে সুবিধা হবে, মানে মাথাটা ঢুকতে সুবিধা হবে আর কি। তো এই জন্য এটা আমি করে নিলাম আর কি। তো এটা পিছনের অংশের গলা। এখন আর আমি এটা কাটিং করিনি। তো তারপরে আমি জামাটা সোজাভাবে রেখে গলার অংশটা কাপড় সহ পেস্টিং পেপার সহ উল্টা সাইড রাখবো। রাখার পরে আমি এখানে সাইড বরাবর একটা সেলাই দিয়ে নিব। তো আমি এখানে কেয়ারফুলি সাইড বরাবর একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে সেলাইটা খুব কেয়ারফুলি বসাতে হবে, যাতে নড়াচড়া না করে। আর মাঝ বরাবর অবশ্যই একটা দাগ দিয়ে নিতে হবে, মানে কাট করে নিতে হবে, তাহলে মাঝ বরাবর গলাটা বসাতে সুবিধা হবে। আর জামার মাঝ বরাবর রেখে অবশ্যই এটা বসাতে হবে। তো আমি এটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে আমি গলা যেভাবে সেট করে সেভাবে করে নিয়েছি। তো ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য আমি বেশি দেখাইনি। তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এটা উপরের অংশের গলাটা। তো আমি এখানে লেস একটা অ্যাটাচ করব। তো লেস দিয়ে গলাটা মেক করব, সেজন্য লেসটা উপরে রেখে নিচে পেস্টিং পেপারটা দিয়ে নিয়েছি। দেন গলার মতো করে আলাদা একটা পট্টি লাগিয়ে নিচ্ছি। তারপরে এই পট্টিটা উল্টা করে আমি একটা লেস অ্যাটাচ করে দিব, এবং একটা সেলাই দিয়ে নিব আর কি। তো তোমরা সবাই জানো কিভাবে গলাতে পট্টি অ্যাটাচ করতে হয়। তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, অন্য জামার সাথে খুব ভালোভাবে মানে ডিটেলসে দেওয়া আছে, শেয়ার করা আছে। তো এখানে ভিজিট করে আসতে পারো। তা আমি খুব কেয়ারফুলি পটিটা অ্যাটাচ করে দিব, কারণ যেহেতু এটা লেস খুবই নরম, সেজন্য এটা মানে কুঁচকে যেতে পারে। তো তারপরে আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি। তো আস্তে আস্তে করে অবশ্যই কেয়ারফুলি দিতে হবে। তো আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে সেলাইটা করা। তো তারপরে আমি পিছনের অংশে একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো আমি এভাবে এটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমার কমপ্লিট করা শেষ। এবার আমি কাট করে নিব। তো এটা পিছনের অংশের গলা। তো পিছনের অংশের গলা সেটিংটা আমি দেখাইনি, এটা ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য। আর তারপর আমি সেমভাবে এটাকে
চাপ সেলাই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি এখানে হচ্ছে বাটনটা শো বাটনটা অ্যাটাচ করার জন্য হচ্ছে আমি একটা ফিতা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়ার সময় হচ্ছে আমি এটাকে ফিটিংটা করে নিব। তো সেজন্য আমি হচ্ছে এই ফিতাটাকে একটু নিচের অংশে একটু দাবিয়ে রেখেছি। রাখার পরে হচ্ছে কর্নারের অংশে রেখেছি একটা কর্নারে। তো রাখার পরে হচ্ছে আমি এভাবে সেলাইটা হচ্ছে কেয়ারফুলি হচ্ছে বসিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে সম্পূর্ণ সেলাইটা হচ্ছে বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি হচ্ছে নিচের অংশে এসে পড়ব ফাঁকা অংশে। তো ফাঁকা অংশেও কিন্তু খুব মানে কেয়ারফুলি এটা বসাতে হবে। বক্রমটা কোথায় আছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু গলাটা হচ্ছে নড়ে যেতে পারে। তো আমি হচ্ছে এভাবে অপর পাশে হচ্ছে সেলাইটা বসিয়ে দিব। তো নিচ থেকে আমি এভাবে উপরের দিকে আসছি। তো এভাবে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে রাউন্ড অংশের সেলাইটাও আমি হচ্ছে সেমভাবে বসিয়ে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে হচ্ছে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে আমি গলাটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে হচ্ছে আমি এখানে কাট করে দিয়েছি সুতাটা। দেন হচ্ছে আমি অপর অংশটা নিয়ে নিয়েছি, যেটা আমার উপরের অংশের গলাটা থাকবে, মেইন গলা। তো এটার সাইডে হচ্ছে আমি পট্টি লাগাইনি, তোমরা চাইলে লাগাতে পারো, তবে আমার মনে হয় যে লেস লাগালে ভালো লাগবে। সেই জন্য হচ্ছে আমি লেসটা অ্যাটাচ করে দিচ্ছি এখানে। তো আমি একটা সেলাই দিয়ে হচ্ছে সোজাভাবে লেসটা উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে অ্যাটাচ করে দিব। তারপরে হচ্ছে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো আমি এক সাইডে হচ্ছে অ্যাটাচ করে দিব। তো সেমভাবে হচ্ছে আমি অপর সাইডেও অ্যাটাচ করে দিব। তো আমি অপর অংশটাও সেলাই করে লাগিয়ে দিলাম। তো এটা দেখতে অনেকটা এভাবে হবে। তারপরে হচ্ছে আমি এখানে নিচে হচ্ছে গলাটা, উপরে গলাটা সেট করব। করার পরে হচ্ছে যে রাউন্ড অংশটা আছে সেখানে হচ্ছে আমি সেলাইটা বসিয়ে দিব। তো আমি হচ্ছে কেয়ারফুলি রাউন্ড অংশের সেলাইটা বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে পিন দিয়ে আটকে দিতে পারো। তো আমি কিন্তু এখানে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি যাতে এটা নড়াচড়া না করে আর কি। তো আমি হচ্ছে এটা সম্পূর্ণ রাউন্ড অংশে সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কারণ ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট। দেন হচ্ছে এডিটিং অনেক সব কিছু মিলিয়ে অনেক ঝামেলার ব্যাপার। তো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজে আসবে। তো আমি হচ্ছে সাইড থেকেও হচ্ছে সেমভাবে সেলাইটা বসিয়ে দিচ্ছি। আমার বসানো শেষ। তো এটা হচ্ছে গলার ফাইনাল লুক। তো গলার উপরের অংশে আমি লেসটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে এটা মানে দেখতে অনেকটা এমন হবে। তো এখানেও হচ্ছে রাউন্ড অংশ হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। তো অ্যাটাচ করাটা হচ্ছে আমি দেখাইনি, জাস্ট সামনের অংশের গলাটা দেখিয়েছি। ওটা আশা করি তোমরা পারবা, প্রিভিয়াস ভিডিও দেখে বুঝতে পারবা। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস।